রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম নিয়ে এসেছেন। বান্দাকে তার মনিব মাওলার সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছেন এবং এক্ষেত্রে তিনি সফল হয়েছেন। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা আমাদের আদায় করা জরুরি। দুনিয়ার মানুষের সাধারণ রুচিবোধ বা সাধারণ মানসিকতা হলো, কেউ তার উপর কোনো অনুগ্রহ করলে অনুগ্রহকারীর প্রতি তিনি দুর্বল হয়ে যান, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ আমাদের উপর এত বেশি কোনো ভাষা নেই যা দিয়ে বর্ণনা করা যায়। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় স্বরূপ আমাদের প্রধান এবং মৌলিক দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ও ইসলামকে ফলো করে তার দেখানো পথে চলা, তার সুন্নাহকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটা সেক্টরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ বা আদর্শকে মেনে চলা, সেটাকে ফলো করা, এটাই হলো সবচেয়ে বড় কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতার আরেকটি শক্তিশালী মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। সুবহানাল্লাহ। আমরা অনেকেই এই দরুদ শরীফ পাঠের আমলটাকে গুরুত্ব দিতে চাই না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দরুদ পাঠ এত প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ দিচ্ছেন কোরআনুল কারীমের 33 নম্বর সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ি দরুদ শরীফ পড়ি সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠান। আল্লাহ পাঠান, তার রাসূলও, তার ফেরেশতারাও পাঠান। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠাও, তার প্রতি সালাম পাঠাও, বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের অভ্যাস বানিয়ে নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠানো। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যত বেশি দরুদ পাঠ করব, গুনাহের প্রতি আকর্ষণ কমবে, নেক কাজের প্রতি আগ্রহ তৈরি হবে, আর আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অজর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আর একজন মানুষের উপর যখন রহমত নাজিল হয়, গুনাহের প্রতি তার আকর্ষণ কমে, নেক কাজের প্রতি তার আকর্ষণ বাড়ে। তো আমরা তো এটাই চাই, ঠিক কিনা? আমরা চাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর সাথে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হোক। মানব জীবনের প্রধান এবং মৌলিক লক্ষ্যই হলো আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়া। এই যে ইবাদত করছি, সালাত, যাকাত, সিয়াম, হজ, অন্যান্য ইবাদত, আমাদের উদ্দেশ্য তো একটাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে তোলা তখনই সহজ হবে যখন আমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। আর এর আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্তির একটা শক্তিশালী মাধ্যম হলো, সহজ এবং নিরাপদ পন্থা হলো দরুদ শরীফ পাঠ করা, বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ।
আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ নেই এই মুহূর্তে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং আরো আনন্দের বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা যে দরুদ শরীফ পড়েছি, আমাদের দরুদ শরীফটা মুহূর্তের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো বানোয়াট কথা নয়, হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর পক্ষ থেকে পুরো পৃথিবী জুড়ে কিছু ফেরেশতা নিয়োজিত আছেন, তারা সাইয়াহিনা ফিল আরদ, সারা পৃথিবীতে তারা ঘোরে, সারা পৃথিবীতে তারা ঘোরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের মধ্যে এত শক্তি দিয়েছেন, যখন যেখানে কোনো দরুদ শরীফ পাঠ করা হয় সেই আওয়াজটা ওই সাহাবীর কানে, ওই ফেরেশতার কানে চলে যায় এবং ওই ফেরেশতা মুহূর্তের মধ্যে সেটা রওজায়ে আতহারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দরুদ শরীফ পাঠকারীর নাম এবং তার বাবার নাম সহ পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। অন্য আরেক বর্ণনায় এমনটাও পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়, তার কবরে এমন একজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন যাকে উতিয়া আসমা আল খালাইক, অর্থাৎ পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষের আওয়াজ শ্রবণ করার শক্তি ওই ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর যে কোনো প্রান্তে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ওই পৃথিবীর যে প্রান্ত থেকেই আল্লাহর কোনো বান্দা দরুদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা সেটা শুনে ফেলেন, শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দরুদ পাঠকারীর নাম এবং বাবার নাম সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য! আপনি দিনে 10 বার দরুদ শরীফ পড়লেন মানে 10 বার আপনার কাছে আপনার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। যে যত বড় সৌভাগ্যবান সে তত বেশি দরুদ শরীফ পাঠ করে। কত সহজ আমল, বসে আছি, হাঁটছি, চলছি, ফিরছি, দরুদ শরীফ পড়া কোনো কঠিন কোনো কাজ না। এবং আরো মজার ব্যাপার হলো, যারা দরুদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তোলে, যারা প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ে, কতবার? সবাই বলুন কতবার? 1000 বার দরুদ শরীফ পড়তে আমি একাধিকবার দেখেছি 20 থেকে 22 মিনিট বা ধরুন সর্বোচ্চ 25 মিনিট। আপনি যদি সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি বা সর্বনিম্ন দরুদ শরীফ ছোট কোনটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়েন, একাগ্র চিত্তে পড়েন, 20 মিনিটের মধ্যে পড়ে ফেলতে পারবেন। তো যদি কেউ প্রতিদিন 1000 বার করে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত সন্তুষ্ট হন, হাদিসের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তার জান্নাত তাকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। এত সুবর্ণ অফার, সুযোগ। মোবাইল কোম্পানি অফার দেয় না, বিভিন্ন ধরনের অফার। বুদ্ধিমান চালাক যারা সেই অফারটাকে লোভে নেয়। আপনি আমি দুনিয়াটাকে তো আমরা সহজে বুঝে ফেলি, কিন্তু এই যে একটা সুযোগ, 1000 বার দরুদ শরীফ পড়তে 20 থেকে 25 মিনিট বা ধরলাম সর্বোচ্চ আধা ঘন্টা, একটু বড় দরুদ শরীফ যদি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এটা আমার খুব প্রিয় একটা দরুদ শরীফ। আজকে আমি খুতবার মধ্যে একটা দরুদ শরীফ পড়েছি। এই দরুদ শরীফটা আমাদের উস্তাদ, বাংলাদেশের খ্যাতিমান আলেম, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, ওনার বিভিন্ন আলোচনার মধ্যে, লেখার মধ্যে এটা উনি নিয়ে আসেন। আল্লাহুম্মা ইজআল সালাওয়াতিকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতিকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নাবিয়্যিন ইমামিল খায়রি ওয়া কাইদিল খায়রি ওয়া রাসূলির রাহমা আল্লাহুম্মা বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইয়াগবিতুহু বিহিল আউয়ালুনা ওয়াল আখিরুন। এই দরুদ শরীফটা হযরত উস্তাদজি পড়েন। তো আলহামদুলিল্লাহ হুজুরের মুখ থেকে শুনে এবং বিভিন্ন লেখায় পরে আমি ওটা মুখস্থ করেছি। তো একটু বড় দরুদ শরীফ যদি পড়ি আমরা আধা ঘন্টার সময়, তো
তো আমি যদি আমার 24 ঘন্টা সময়ের মধ্যে আধা ঘন্টা সময় আমার হাবিব, আমার মাহবুব, আমাদের কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়তে না পারি, এটা তো আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা এটা। আর যদি এটা আমি অভ্যাস বানিয়ে ফেলি, 1000 বার দরুদ শরীফ কি এমন কষ্টের কাজ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সন্তুষ্ট হন, মৃত্যুর আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার জান্নাতটা দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আমরা আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি 24 ঘন্টার মধ্যে একটা সময় নির্ধারিত করে রাখবো, সেটা ফজরের পরে হতে পারে, আসরের পরে হতে পারে, বা যখনই আমরা সময় করব, সম্ভব হলে একসঙ্গে 1000 বার পড়ে ফেলবো। পরে পরে করতে করতে অনেকের আর পড়া হয় না, সেজন্য আমরা 1000 বার দরুদ শরীফ নিজেরাও পড়বো, আমাদের সন্তানদেরকেও একটা অভ্যাস বানিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? এভাবে যখন অভ্যাস করব, ইনশাআল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখতে পাবো, এবং কিয়ামতের দিন আল্লাহ আরেকটা উপহার দিবেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন আমার কিছু উম্মত আমার খুব কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন সামান্য পদাধিকারী, রাজনৈতিক পদে হোক বা রাষ্ট্রীয় কোনো পদে হোক, থাকলে তার কাছাকাছি যারা থাকে তাদের একটা আলাদা পাওয়ার থাকে, ঠিক কিনা? তো চিন্তা করুন, কিয়ামতের দিন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবেন তাদের কত বড় মর্যাদা হবে। তারা কারা থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি তারা থাকবে আকসারুহুম আলাইয়া সালাতা, যারা আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। তো আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহুল আজিজ, যতদিন বেঁচে থাকবো প্রতিদিন আমরা 1000 বার করে দরুদ শরীফ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বনিম্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে উত্তম হলো সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এটা পড়া। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ হয়ে যায়, কারণ আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। তো তার উপর মানে কার উপর? যদিও এটা আমরা সবাই বুঝি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এরপরেও নবী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারণ করলে সুন্দর না? সেজন্য আমরা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সুনানে নাসাইতে হাদিসটা আছে এই দরুদ শরীফের, এটা আমরা পড়তে পারি সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। যদি কোনো কারণে এটা ভুলে যাই, বাস সর্বনিম্ন কোনটা আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? না হলে সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সবাই পড়ি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। বাচ্চাদেরকে মুখস্থ করাতে পারবো না, বাচ্চাদেরকে এগুলো মুখস্থ করে দিব যে তোমরা পড়তে থাকো, বাচ্চারা পড়বে, সব আপনার অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আরবি কোন মাস চলছে এখন? জিলকদ মাস। জিলকদ মাসের পরবর্তী মাস কোনটা? জিলহজ, মানে হজওয়ালা মাস। আর জিলকদ আরবি শব্দ হচ্ছে জিকাদা। জিকাদা মানে বসে থাকার মাস, মানে হলো প্রাচীনকালে আরবরা কয়েকটা মাসে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। এর মধ্যে একটা মাস ছিল কোনটা? 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতো না। যুদ্ধ তো আরবদের কাছে একটা খেলা ছিল, যুদ্ধ না করলে ওদের ভালো লাগতো না, যুদ্ধ ছিল তাদের একটা খেলা। তো কয়েকটা মাসে তারা যুদ্ধটাকে বন্ধ রাখত। তো সেই কয়েকটা মাসের মধ্যে টানা 3টে মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কোনটা? রজব মাস। এই যে 4টা মাস, এই 4টা মাসের মধ্যে তারা যুদ্ধ বন্ধ রাখত। এর মধ্যে শুরু হতো জিলকদ, এটাকে আরবিতে বলে জুকাদা, মানে বসে থাকার মাস। এর পরের মাস হচ্ছে জুলহিজ্জা বা জিলহজ। অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মহব্বত আছে, এমন প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার জীবনের অন্যতম একটা স্বপ্নের কথা বলুন তো, বা যদি বলা হয়
যে আপনাকে অধিকার দেওয়া হলো, আপনি চান, আপনি যা ইচ্ছা চাইতে পারেন। তো ইমানের দৌলত যার ভিতরে আছে সে বলবে আমি আল্লাহর ঘর দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহর ঘর দেখতে পারা প্রত্যেকটা মুমিনের জন্যে অনেক স্বপ্নের, অনেক আবেগের, অনেক ভালোবাসার। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। এটা ভালোবাসার এক অধ্যায়। আল্লাহ আমাদের সকলকে সেই ভালোবাসা দান করেন, বলুন আমিন। উম্মতের ইতিহাসে অসংখ্য মানুষ এমন গিয়েছেন যারা আল্লাহর ঘর দেখার জন্যে পাগল পারা ছিলেন। মদিনা মুনাব্বরায় যাওয়ার জন্যে, মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্যে জীবন ভর স্বপ্ন দেখেছেন। কারো কারো স্বপ্ন বাস্তবতায় রূপ নিয়েছে, আর কেউ কেউ এই স্বপ্নটা বুকে নিয়েই দুনিয়ার সফর শেষ করে আখিরাতের পথে রওনা হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রথমে আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন, ভালোবাসা, আল্লাহর ঘর দেখার একটা তরফ, একটা জজবা, একটা প্রেরণা আমাদের অন্তরে আল্লাহ দান করেন। এরপর যেন আল্লাহ আমাদের সকলকে একবার নয় বারবার আল্লাহর ঘর জিয়ারত করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা হজ নিয়ে কিছু কথাবার্তা শুনছিলাম। তো সাধারণত জিলকদ মাস থেকে হজ কেন্দ্রিক আলোচনায় মিম্বারগুলোতে হয়। কেন হয়? কারণ জিলকদ মাস হজের আগের মাস, আর হজ তো নির্ধারিত সময়ে করতে হয়, এমন তো না যদি কেউ চায় মুহররম বা সফরে হজ করবে, পারবে। যদিও আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে উমরা যে আমরা করতে যাই এটাকে কি বলে? ছোট হজ। কি বলে? উমরা হজ করে এসেছে। আর হজটাকে বলে বড় হজ। হজটাকে বলে কি? বড় হজ। আমি কিছুদিন আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, সে আমাকে বলল হজ করে এসেছি। আমার একটু খটকা লাগলো এই কারণে। তো উনি বললেন যে গত সপ্তাহে হজ করে এলাম। তখন হচ্ছে সম্ভবত জুমাদাল উখরা, অর্থাৎ জুমাদাল সানি। তো সাথে সাথে আমি বুঝলাম যে আসলে আল্লাহর এই বান্দা উমরা করে যে এসেছে ওইটাকেই সে হজ বলছে। তো আমাদের সমাজের মধ্যে এটা প্রচলিত, এমনকি এটার হজকে বড় হজ বলা, এটা কোরআন কারীম থেকেও এটা পাওয়া যায়। সূরাত আত-তাওবার মধ্যে আছে ইয়াউমাল হাজ্জিল আকবার, মানে বড় হজ। কিন্তু উমরাকে উমরাতুল হজ বা এ জাতীয় কোনো শব্দ আমি পাইনি যতটুকু পড়াশোনা করেছি। তো যাক, এটা মানুষ আবেগে বলে যে উমরা হজ করে এসেছি, যদিও মৌলিক যে হজের যে বিধানটা তার জন্য সময় নির্ধারিত। জিলহজের প্রথম দশক তো বললে ভুল হবে, কারণ যেহেতু 11, 12, 13 তারিখেও তো কাজ আছে, সেজন্য আমরা বলতে পারি জিলহজের প্রথমার্ধ। যাবতীয় কাজ যা আছে 15 মধ্যেই তো শেষ, 15 তারিখের মধ্যে, 14 তারিখের মধ্যেই তো শেষ না? যারা হজ করেছেন তারা তো জানেন। আল্লাহ আমাকে এখনো যাওয়ার তৌফিক দেননি, আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন যাওয়ার তৌফিক দেন। এবছরও ওই কিতাবুল মানাসিক পড়াচ্ছি, মানে কিতাবুল মানাসিক মানে হচ্ছে হজ বিষয়ক হাদিসগুলো মিশকাত শরীফে ওই দিন শুরু করলাম। তো এগুলো পড়লে খুব আবেগ আসে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন একবার আল্লাহর ঘর দেখার মতো তৌফিক আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো হজটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি করার তৌফিক দেন, তাহলে কিতাবুল মানাসিক বা কিতাবুল হজ যখন পড়াই, এখনো পর্যন্ত শুধু কিতাবই পড়াশোনাই হচ্ছে, যখন একবার সরাসরি হজটা করার তৌফিক আল্লাহ দিবেন, তখন এই কিতাবুল মানাসিক বা কিতাবুল হজ পড়াতে আলাদা মজা পাওয়া যাবে। আর ওটা এমন এক জিনিস, এখানে যতই পড়া হোক, সরাসরি মাঠে ময়দানে না গেলে অনেক কিছুই অস্পষ্ট থেকে যায়। একটা গল্প আপনাদেরকে শেয়ার করি, শোনাই। কিতাবুল মানাসিক নামে একটা কিতাব আছে। মানাসিককে হজ বলা হয়, হজকে মানাসিক বলা হয়। তো এই কিতাবুল মানাসিকের লেখক হচ্ছেন হানাফি মাযহাবের একজন বড় ইমাম, বড় আলেম, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। 114 হিজরিতে ওনার ইন্তেকাল, প্রায় 500 বছরের কাছাকাছি না, মারা গিয়েছেন। তো ওনার
কিতাবুল মানাসিক বা হজের মাসআলা সংক্রান্ত হজ কিভাবে আদায় করতে হবে এ বিষয়ক কিতাবটা খুবই ফেমাস, মানে অনেক প্রসিদ্ধ, পুরো পৃথিবীর আলেম ওলামাদের কাছে এটা পরিচিত। মজার বিষয় হলো উনি কিতাব লিখেছেন, হজ বিষয়ে অনেক গবেষণা করেছেন। পরে উনি নিজে যখন হজ করতে গেলেন একটা মাসআলায় পেচ লেগে গেল ওনার। পরে ওনাকে চিনতেন না এমন একজন মানুষ জিজ্ঞাসা করছে, আরে তুমি মাসলার মধ্যে পেচ লাগাচ্ছ, ঝামেলা করছো, তুমি কি মোল্লা আলী কারির কিতাবুল মানাসিক পড়নি? কে কাকে বলছে? কাকে বলা হচ্ছে এই কথা? স্বয়ং মোল্লা আলী কারি সাহেবকে বলা হচ্ছে, এই লোক, এই হাজি সাহেব, তুমি যে মাসআলার মধ্যে ভুল করলে, তুমি যে পেচ লাগিয়ে দিলে, তুমি কি মোল্লা আলী কারি রহিমাহুল্লাহর কিতাবুল মানাসিক পড়নি? বোঝানোর উদ্দেশ্য, যতই পড়া হোক, যত কিছুই করা হোক, ওখানে যাওয়ার পরে আল্লাহ অভিমুখী হতে হয়। যারা বারবার গিয়েছেন তাদের দিক নির্দেশনা, ইনস্ট্রাকশন মেনে চলতে হয়। আপনি অনেক কিছু জেনেছেন, অনেক কিছু পড়েছেন, ওখানে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হবে সব ভুলে যাওয়া, এলোমেলো লেগে যাবে। কিছুদিন আগে আমাদের সভাপতি সাহেবের জামাতা সপরিবারে গিয়েছিলেন, তো তখন পরামর্শের জন্যে ওনারা এসেছিলেন। তখন আমি বলেছিলাম যে এ বিষয়ে যত পড়াশোনাই করা হোক, ওখানে যাওয়ার পরে দেখবেন যে সব এলোমেলো হয়ে যাবে, মাসআলা একটা এলোমেলো অবস্থা হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দান করেন, বলুন আমিন। জীবনে আমরা বারবার যেন এই বরকতময় মিছিলে, এই বাইতুল্লাহর সফরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এই সময়টায় আল্লাহর যারা আসল প্রিয় বান্দা তারা অস্থির হয়ে যান। আল্লাহর ঘরে যাওয়ার আগ পর্যন্ত বা আল্লাহর ঘর দেখার আগ পর্যন্ত তারা পাগল পারা হয়ে পড়ে। বেশ কিছুদিন আগে এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছিলাম, নিউজ 24 আমার একটা প্রোগ্রাম ছিল, ওই দিক থেকে ফিরছিলাম। হঠাৎ করে দেখলাম যে ওই কাবার মুসাফিররা, ওই যে ওনাদের জন্য নির্ধারিত যে গাড়ি, ওটা দিয়ে যাচ্ছেন, ওইদিকে একটা পবিত্র আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে হৃদয়টা জুড়িয়ে যাচ্ছিল। তো কখনো তো কামনা করি না যে জ্যাম লাগুক, এটা কখনো কামনা করি না, কিন্তু ওই দিন কেন জানি মনে হচ্ছিল একটু জ্যাম লাগতো, গাড়িটা দাঁড়িয়ে থাকতো, আমরা তাদের বরকতময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা শুনি। কিন্তু ওই দিন কোনো জ্যাম ছিল না, সঙ্গে সঙ্গে গাড়িটা ভিতরে ঢুকে গেল, আমরাও সঙ্গে সঙ্গে চলে এলাম। মানে মাঝে মাঝে কখনো মনে হয় যে কোনো ঝামেলাও কারো কারোর জন্য রহমত মনে হয়, তাদের এই বরকতময়, আমরা তো যেতে পারছি না, তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পবিত্র ধ্বনিটা যেন আমরা শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কথাগুলো এজন্য বলছি, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের উপর হজ ফরজ হয়ে আছে, তারা জানেই না, জানে না বলতে জানার চেষ্টাও করে না। বলেছিলাম না, নিজেকে গরিব মনে করে, এটা তো অনেক বড় বিপদ। নিজের উপর যাকাত ওয়াজিব হয়ে আছে, সে নিজেকে গরিব মনে করে। অনেকের উপর সবচেয়ে আশ্চর্য লাগে কোরবানি নিয়ে। অনেক ধনী মানুষ প্রচুর টাকা পয়সা ইনকাম করে, জিজ্ঞেস করলে ভাই কোরবানি করেননি? না। কেন? ভাই আমি গরিব মানুষ, আমার উপর কোরবানি ওয়াজিব না। আশ্চর্যের বিষয়। এমনও মানুষ আমি জানি যে প্রতি সপ্তাহে সপ্তাহে গরুর গোশত কিনছে, ভালো আয়োজন করে, ভালো খাবার দাবার করে, কিন্তু কোরবানি দেয় না। কি আশ্চর্যের ব্যাপার! কোরবানির সময় এমন একটা অসহায় ভাব নেন, অথচ 60-70 হাজার টাকা, 80,000 টাকা ইনকাম করেন প্রতি মাস। আল্লাহ আমাদেরকে দিনের বুঝ দান করেন, বলুন আমিন। তো সমাজের মধ্যে অনেকের উপর হজ ওয়াজিব হয়ে থাকে। আসলে যারা গিয়েছেন তো তারা জানেন, আমাদের বাংলাদেশের ট্রেডিশনটা কিছুটা পরিবর্তন হচ্ছে। একটা সময় তো এমন ছিল যাদেরকে 3 জন মিলে তুলে ধরার জন্যে 3 জন লাগে, বাথরুমে নেওয়ার জন্য 5 জন লাগে, এমন মানুষদেরকে হজে পাঠানো হয়। কেমন অবস্থা! আমরা যখন হজ উমরা সফরে গিয়েছিলাম, কয়েকজন মুরব্বীকে দেখে খুব মায়া হতো। একজন তো বিমানবন্দরে পড়েই গিয়েছিলেন, কি একটা অবস্থা! অথচ হজের কাজটা তো অনেক পরিশ্রমের কাজ, ঠিক না? যারা গিয়েছেন তারা তো জানেন, হজ ফরজ হওয়ার শুরুতে যৌবনে হজটা করে ফেলা উচিত। কমপক্ষে শরীরে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় যাওয়া উচিত। অনেকে বলে হুজুর একদম জীবনের শেষ মুহূর্তে যায়, ওখানে গিয়ে মরে যাব। মানে এটা আপনারা আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, এটা কতটুকু ঠিক। এইভাবে গিয়ে আরো আপনি যাচ্ছেন, আরো 5 জনকে বিপদে ফেলবেন আপনি, এমন হয় কিনা? যারা সফরের মধ্যে যান তারাও তো বিব্রত
প্রত্যেকে তো ওটা তো আর নিজের দাদার বাড়ি বা নানার বাড়ি না, অনেক অপরিচিত জায়গা, অনেক পেঁচ লাগে, অনেক ঝামেলা, নিজেকে নিয়ে যেহেতু মানুষ ব্যস্ত থাকে, সেখানে যদি এমন একজনকে নিয়ে যাওয়া হয় যে ঠিকমতো চলতে পারে না, শরীরে শক্তি নেই, তো তার জন্য তো এটা আরও পেরেশানির। এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানাবো যাদের উপর হজ ফরজ হয়েছে, দেরি না করা, দেরি না করে খুব দ্রুত হজটা সম্পন্ন করে ফেলা। কারণ আমরা যখন হজ আদায় করব সুন্নাহসম্মত পন্থায় গুনাহমুক্ত হয়ে হজ আদায়ের যদি কেউ নিয়ত করে এবং সুন্দরভাবে হজটা যদি কেউ পালন করে, আমি খুতবায় হাদিস পড়েছি, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য যে হজ করে, হাজি সাহেব হওয়ার জন্য না। বাসায় মেহমান গিয়েছে, বলে যে আমার তৃতীয় হজে জানামাজটা নিয়ে আস, কি বলে? আপনি তৃতীয় হজ করেছেন, এটা বলার কোনো দরকার আছে? মানে এটা দ্বারা কি বোঝানো হয় যে আমি অনেকবার হজ করছি, যে আমার তৃতীয় হজে জানামাজটা নিয়ে আস। আল্লাহ আমাদেরকে রিয়া, লোক দেখানো ভাব থেকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ, এখন মনে হয় এগুলো একটু কমেছে না? আগে ছোট সময় সব গল্প শুনতাম, হাজি সাহেব না ডাকলে, আলহাজ না লিখলে বা এগুলো না বললে অনেক রাগ করতো অনেকেই, এগুলো শুনতাম আর কি। আমরা দুজন হজ করে এসেছে, তাদেরকে কেউ হাজি সাহেব ডাকে না, এজন্যে তারা একটা সিদ্ধান্ত নিল যে সে তাকে যতবারই দেখা হবে সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? আর সেও তাকে বলবে, মানে চুক্তি হয়েছে, এটাকে কি বলে, দ্বিপাক্ষিক চুক্তি আর কি। যেহেতু কেউ তাদেরকে হাজি সাহেব বলে না, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে সবার সামনে সালাম দিবে, আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? আল্লাহ। আর আমাদের বড়রা যারা আল্লাহর প্রেমিক ছিলেন, আশেক ছিলেন, বছরের পর বছর হজ করেছেন, হজে যেতেন, তারা তো আলহাজ শব্দ উচ্চারণ করবে বা এটা বলবে, এটা শুনলেও তারা রাগ করতেন। এই জন্যই তারা বড় হয়েছে। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য সম্পন্ন করার তৌফিক দান করে, তাহলে ইবাদতের মজা পাওয়া যাবে। আমি গত মঙ্গলবারে একটা প্রোগ্রামে গিয়েছিলাম তেজগাঁওয়ে। আমাদের উস্তাদ বাংলাদেশের বরেণ্য একজন আলেম, অনেক কিতাবাদির লেখক, গবেষক, অনুবাদক, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, আমরা যেখানে দাওরায়ে হাদিস পড়েছি, ওই মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, ওনার মজলিসে যাওয়া হয়েছিল, আমারও বয়ান করা হয়েছিল সেখানে। তো উস্তাদজি সেখানে কথা প্রসঙ্গে একজন বড় ব্যক্তিত্ব, আপনারা প্রায় সবাই নাম শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত ছিলেন এই দেশের জন্য, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত মানুষ তাদের জন্য অনেক বড় একজন নিয়ামত ছিলেন প্রফেসর হযরত হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি। এইমাত্র নাম শুনেছেন এমন কে কে আছেন? একটু হাত তোলেন তো। ওনার নাম আগে কখনো শোনেননি, এইমাত্র শুনেছেন? আলহামদুলিল্লাহ, অনেকেই শুনেছেন। পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রও ছিলেন, পরবর্তীতে প্রফেসর ছিলেন, সহকারী প্রফেসর, ওই বুয়েটের প্রফেসর ছিলেন। ওনার জীবনী স্মারক অভিব্যক্তি এটা প্রকাশিত হয়েছে। আমি ওই মজলিস থেকেই 1000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা কপি এনেছি। মানে হৃদয়টা প্রশান্ত হয়ে যাচ্ছে। এমন একজন মানুষ আল্লাহর জন্য এত বিগলিত মানুষ ছিলেন, হাজার হাজার মানুষের হৃদয়ে দিনের আলো ছড়িয়ে দিয়েছেন। উত্তরার মতো একটা জায়গায় যেখানে মানে বিত্ত, ধন সম্পদ, টাকা পয়সা, আভিজাত্যের মানে কেমন যেন বন্যা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তাকে বসিয়ে দিয়েছিলেন। তার ওসিলায় অসংখ্য পরিবারে দিনের পরিবেশ কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহরই বান্দা হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর খলিফা ছিলেন প্রফেসর, কিন্তু জীবন কাটিয়ে দিয়েছেন ওলামায়ে কেরামের সান্নিধ্যে। আমরা যারা জেনারেল শিক্ষিত, আমাদের জন্য অনেক শিক্ষা আছে ওনার জীবনে, অনেক শিক্ষা আছে। এর মধ্যে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর বান্দা অনেকবার হজ করেছেন, অনেকবার। একেবারে জীবনের শেষ মুহূর্তে 2023-এর নভেম্বরের শুরুর দিকে ওনার ইন্তেকাল হয়েছিল। আমরা আলহামদুলিল্লাহ জানাজায় গিয়েছিলাম। তো ওই বছরও তিনি হজ করতে গিয়েছিলেন, মানে খুব মহব্বতের সাথে। সেই 1980 সাল থেকে নিয়ে ওনার জীবনীটা পড়ছিলাম আর অবাক হচ্ছিলাম। মানুষের জীবন
এত সুন্দর, এত পবিত্র, এত আলেম বান্ধব হতে পারে, ওনার জীবনে না পড়লে, ওনাকে না দেখলে বুঝতাম না। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা স্মারকটা পড়বেন, দেখবেন দেশের শীর্ষস্থানীয় আলেম যারা, মৌলানা আব্দুল মালিক সাহেব হুজুর, মৌলানা আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব, ওনারা এখানে মন্ত্রমুগ্ধের মতো ওনাদের লেখাগুলো পড়বেন যে বড় বড় আলেমরা ওনার সোহবতে এসেছেন, ওনার কাছে বায়াত হয়েছেন বড় বড় আলেমরা। চিন্তা করেন, যারা শিক্ষিত আলেম, শিক্ষিতরা তো ওনার বায়াত ছিলেনই, বড় বড় আলেমরাও তার হাতে বায়াত হয়েছেন। বোঝাতে চাচ্ছি যে হজের প্রতি, আল্লাহর ঘর জিয়ারতের প্রতি প্রফেসর হযরত রাহিমাহুল্লাহর এত যৌগ ছিল, এত আগ্রহ ছিল, যখন ওনার বয়স প্রায় 86 বছর বয়স, উঠতে পারেন না, চলতে পারেন না, তখনও আল্লাহর ঘর জিয়ারত করার জন্যে কতবার করেছেন, হয়তোবা 30-40 বার হবে। সে 80 সাল থেকে শুরু হয়েছিল, প্রত্যেক বছরই বিশাল বিশাল কাফেলা নিয়ে যেতেন সুন্দরভাবে সুন্নত তরিকায়। এমনিতেই তো যারা শিক্ষিত মানুষ, আবার আলেমদের কাছে থেকে দিনের বুঝ নিয়েছিলেন। প্রত্যেকটা মাসআলা আব্দুল মালিক সাহেবের কাছে চলে যেতেন, সেই হজরতপুর 10 মিনিট একটা মাসলা জানার জন্য হজরত চলে যেতেন উত্তরা থেকে হজরতপুরে। তো আব্দুল মালিক সাহেব অনেক সময় বলতেন যে একটু ফোন করে দিলেই তো হতো। তাছাড়া ওনার 5 ছেলে সবাই বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস। প্রফেসর হজরতের 5 ছেলে সবাই বড় বড় আলেম, কিন্তু ছেলেদের কাছেও মাসলা জিজ্ঞাসা করতেন, কিন্তু আস্থা ওনার বেশি ছিল কার উপর? মৌলানা আব্দুল মালিক সাহেব হুজুরের উপর। শুধুমাত্র মাসলা জানার জন্য, একটা বিষয় জিজ্ঞাসা করার জন্য সেই কত দূরে হজরতপুর, যারা গিয়েছেন তারা জানেন কত দূরে। তো পরে ওনাকে যখন বলা হলো যে আপনি তো এত কষ্ট করে আসলেন, একটু ফোন করলেই তো হতো, তখন তিনি বললেন যে ফোনের মাধ্যমে জিজ্ঞেস করে ফেললে তো একজন আলেমের সোহবত, একজন আলেমকে সম্মান প্রদর্শনী তো হলো না। এজন্য আমি একজন আলেমকে দেখব, একজন আলেমের সোহবত লাভ করব এবং তার কাছ থেকে দোয়া নিব। শুধু মাসআলা না, তার কাছ থেকে দোয়া নিব, তার সোহবতে থাকব। সেজন্য আমি সেই উত্তরা থেকে এখানে চলে এসেছি। সুবহানাল্লাহ। এবং যেটা বলার উদ্দেশ্য ছিল যে হজের সফর, ওনার কিতাব থেকে আমরা পড়ব, দেখব ইনশাআল্লাহ যে কিভাবে হজের সফরটা করতে হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে হজের সফর যেন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। অনেকে আছে হজ করতে যায় আমরা, কিন্তু হজটাকে ওখানে দাফন করে দিয়ে আসি। হজরতের এমন একটা কথা এখানে আছে যে আরাফার ময়দানে বিভিন্ন জায়গায় মানুষ হজ দাফন করে দিয়ে আসে। আর দুনিয়ার যত অভিযোগ হজে যাওয়ার পরে, আমাদের এক উস্তাদ শুনিয়েছিলেন, হজে যাওয়ার পরে তো কষ্ট হয় না? তো কয়েকজন মিলে তারা পরামর্শ করতেছে মুআল্লিমের বিরুদ্ধে দুনিয়ার অভিযোগ। পরে বলতেছে যে দাঁড়া, হজটা শেষ করে নি, পরে বাংলাদেশে গিয়ে বোঝাবো কত ধানে কত চালিয়ে যেতে আলাপ করতেছে। মানে হজ করতে গিয়েছে, আল্লাহর ঘর দেখতে গিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে বলল কি বলল না বলল, আমার হজ যদি আমার মালিক কবুল করে নেন, দুনিয়ার মানুষ আমাকে হাজী সাহেব না বললে কি আসা যায় বলুন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবল আল্লাহর জন্য হজ করলো এবং হজের যে সময়গুলোতে হজের সফরে গিয়ে ফালাম ইয়াফসুক, সেখানে কোনো ধরনের গুনাহে লিপ্ত হলো না, কোনো ধরনের অশ্লীল কাজ করলো না, আল্লাহর নাফরমানি করলো না, সুন্দরভাবে সুন্নাহসম্মত পন্থায় গুনাহমুক্ত অবস্থায় যে হজের কাজগুলো সম্পাদন করে দেশে ফিরে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তির যেদিন জন্ম হয়েছিল সেদিন যেমন সে পবিত্র ছিল, পাক পবিত্র অবস্থায় সুন্নাহসম্মত পন্থায় গুনাহমুক্ত অবস্থায় যারা হজ সম্পাদন করে ফিরে আসে, সে নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন হজ যেন আমরা করতে পারি। হজটার নাম হলো হজ্জে মাবরুর। কি বলা হয়? আমরা যখন শুনবো যে কেউ হজে যাচ্ছেন, আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ তোমাকে হজ্জে মাবরুর নসিব করুন। কি দোয়া করব? হজ্জে মাবরুর। শব্দটা কি? মিম বা রা ওয়াও রা, মাবরুর, হজ্জে মাবরুর। আল্লাহ রাব্বুল আলামিন এবছর যারা গিয়েছেন, সামনে যারা যাবেন, যারা হজ করেছেন, আল্লাহ সকলের হজটাকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। বলুন আমিন। আমাদের মুসল্লিদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকে গিয়েছেন, আগামী বছর অনেকে নিয়ত করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নিয়তকে কবুল করেন, বলুন আমিন। সুস্থতার সঙ্গে এবছর তো আর হঠাৎ করে যাওয়ার মতো অবস্থা নেই। এবছর কি আর আছে? এখন যে সকল ফর্মালিটিস মেনটেন করতে হয়, একটা সময় তো এগুলো ছিল না। যার যখন মন চাইতো হজের সফরে যেতে পারতেন, কিন্তু এখন তো যে দুনিয়ার ফর্মালিটিস, এটা ওইটা ওইটা অনেক কিছু মেনটেন করে, অনেক আগে থেকেই পরিকল্পনা, অনেক আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম না করলে যাওয়া হঠাৎ করে সম্ভব না। তো আমরা যারা এখনো যেতে পারিনি, আমরা এখন থেকেই পরিকল্পনা করি, আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি। এটা মনে রাখতে হবে, শুধু টাকা হলে হজে যাওয়া যায় না। অনেক মানুষ আছে এমন, দুনিয়ার কত জায়গায় ঘুরে, কিন্তু আল্লাহর ঘর দেখার সৌভাগ্য তার হয় না। কোটি কোটি টাকার মালিক, আল্লাহর ঘরে যাওয়ার সৌভাগ্য তার হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাঁদতে হবে যে আল্লাহ, আপনার ঘর দেখতে চাই, আপনার ঘরে তাওয়াফ করতে চাই, আপনার ঘরকে দেখে দেখে আমি আমার গুনাহগুলোকে মাফ করাতে চাই, তওবা করতে চাই। এরপরে আরাফায় অবস্থান করতে চাই, মুজদালিফায় অবস্থান করতে চাই, যেখানে হাজার বছর ধরে আপনার প্রিয় বান্দারা গিয়েছেন। লক্ষ কোটি মানুষকে আপনি সেখানে ক্ষমা করেছেন, মাগফিরাত দিয়েছেন। এই যে আরাফার ময়দানে কত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। সেদিন শয়তান এত হতাশ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন শয়তানের অবস্থা দেখে। তো তখন তাকে জিজ্ঞেস করেন, হাসছেন কেন? যে তখন তিনি বলেছিলেন যে আরাফার দিন এত এত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আমি দেখতে পাচ্ছি যে শয়তান সে মাটি মারতেছে মাথার মধ্যে এভাবে। মানে সে হতাশ, শয়তান হতাশ হওয়া মানে তো এটা আমাদের জন্য আনন্দ, ঠিক কিনা? তো আমরা যেন ওকুফে আরাফা বলা হয়, আরাফার ময়দানে যেখানে আল্লাহ লক্ষ কোটি মানুষকে মাফ করবেন, আমরাও যেন সেই কাতারে শামিল হতে পারি। এজন্য দোয়া করতে হবে, বেশি করে দোয়া করবো যেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল আখিরাতানা ফি বিলাদি রাসূলিক আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন। বাংলায় আমরা বারবার বলতে পারি, আল্লাহ আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করেন, আমাদেরকে আপনার ঘর দেখার তৌফিক দান করেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।